আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি। নতুন একটি সিরিজ, নতুন একটি পর্ব, চমৎকার এক বিষয় নিয়ে আজকে আবার উপস্থিত হয়েছি। যেখান থেকে আপনারা দেখছেন বলবো মনোযোগ সহকারে বসে যান, ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় সম্পর্কে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করব। শুরুতেই দুরুদে পাকের বারাকাতময় একটি ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শফিয়ে উম্মাদ তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসার কারণে তিনবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার প্রতি দায়িত্ব যে তিনি তার সেই দিন ও সেই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া নেক আমল পুস্তিকার একটি আমল দিয়েছে। আমাদের উচিত হচ্ছে দৈনন্দিন কাজের মধ্যে যেন আমরা দুরুদে পাককে শামিল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত আমল তার আমল অপেক্ষা উত্তম। ভালো ভালো কিছু নিয়ত করাই যেতে পারে আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য। ইলমে দিন শেখার নিয়ত ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে দেখব, যা কিছু শুনবো আমল করব, অপর ভাইকেও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। দিন ইসলাম আমাদের সুন্দর এক ধর্ম। দিন ইসলাম এমন একটি কিতাব যেখানে দুনিয়ার প্রতিটি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু রয়েছে। দুনিয়া, আখেরাত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম সব কিছু রয়েছে। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম সহ সকলের বর্ণনায় দিন ইসলামের মধ্যে আলোচনা করা হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ পাকের দয়ায় আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। দিন আমাদেরকে প্রতিটি বিষয়ে রেহনুমা করেছেন, পথ দেখিয়ে দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কতটুকু পরিমাণ কি করা যাবে। দুনিয়ার মধ্যে তারাই কামিয়াব হয়েছে, তারাই সফলতা অর্জন করেছে যারা অপরকে সম্মান দিতে পেরেছে। সফলকাম ব্যক্তিদের একটা গুরুত্বপূর্ণ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে সম্মান করতে পারে, ছোট বড় সকলকে আদব ও সম্মানের আচরণ দেখাতে পারে। মানুষের হৃদয়ে প্রবেশ করার অনন্য এক মাধ্যম হচ্ছে তাকে আদব করা, তাকে সম্মান করা। কতই সুন্দর সেই সোনালী যুগ ছিল যখন শিক্ষকের সম্মান ছাত্রের কাছে এমন ছিল যে শিক্ষকের সামনে দাঁড়াতে পর্যন্ত ছাত্ররা ইতস্ত বোধ করত। সেই সোনালী যুগের একটি উদাহরণ এমনও ছিল, পীর মুর্শিদের সামনে তার মুরিদ কথা বলতে লজ্জাবোধ করত। এমন একটি সময় ছিল যখন বড়দের প্রতি এমন সম্মান দুনিয়ার মধ্যে ছিল। কতই না দুঃখ এবং কষ্টের এক যুগ আমাদের মাঝে চলে আসলো। বড়দের সে সম্মান, সে আদব আজ আমাদের মাঝ থেকে অনেকটাই কমে গিয়েছে। যদি আমরা দেখি আজকে ছোট বড় ঘরে বাইরে শিক্ষক, পীর মুর্শিদ যাকেই বলি না কেন, সেই আদবের পর্যালোচনা যদি আমরা করি দেখব আদব অনেকটাই আমাদের সমাজ থেকে বিলুপ্তি হয়ে গিয়েছে। আমরা কি কখনো চিন্তা করেছি সেটার কারণ কি, বা পূর্ববর্তী জামানায় যারা আদবশীল ছিলেন তাদের সে আদবের কারণে কোন কোন মর্যাদা তারা পেয়েছেন? যদি আমরা সে আলোচনা করি, সুবহানাল্লাহ, দিলের মধ্যে খুশির নহর প্রবাহিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আদববান বানিয়ে দিই। মনে রাখবেন আদব কি? আদব হচ্ছে সেই শিষ্টাচার, সেই ভদ্রতা, সেই নম্রতার নাম যেটার মাধ্যমে আপনি অপরের মন জয় করতে পারেন। সাধারণ মানুষ হোক, কোনো আল্লাহর নেক বান্দা হোক, আম্বিয়া কেরাম হোক, সাহাবায়ে কেরাম হোক, খুদ রব তাআলার হোক, রব তাআলার নাম হোক, যাই বলি না কেন সেখানেও আদব করতেই হবে। আজকের বিষয় আদববান ব্যক্তিরাই রহমত পেয়ে থাকে। আসুন শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি। আমাদের প্রিয় ধর্ম দ্বীনে ইসলাম আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দেয় যে আমরা যেন সম্মানিত ব্যক্তিত্বদের পবিত্র স্থানসমূহের বরকতময় বস্তুর সম্মান করি এবং বেয়াদবি ও বেয়াদবের সহচর্য থেকে নিজেকে দূরে রাখি। একটি যুগ এমন ছিল যখন মুসলমানরা একে অপরের সম্মান ও মহত্বের রক্ষণাবেক্ষণ করত। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়ার মহান ইমাম হযরত সৈয়দনা মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে। তিনি আল্লাহ পাকের অনেক বড় এক নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক তাকে অনেক বড় মাকাম দিয়েছেন, অনেক কারামতের অধিকারী করেছেন। তার সিলসিলা মুজাদ্দেদিয়া সিলসিলা
এখনো পর্যন্ত দুনিয়ার আনাচে কানাচে পাওয়া যায়। তার সিলসিলার মুরিদ আশিকিন বাংলাদেশের মধ্যে অনেক রয়েছে। আল্লাহ পাক সেই মহান ইমামের ফয়েজ ও বারাকাত আমাদের দান করুক। ওনার ব্যাপারে রয়েছে সিলসিলা নকশবন্দিয়ার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি একদিন একটি গণ শৌচাগারে মেথরের নিকট পরিষ্কারের কাজে ব্যবহৃত ময়লাযুক্ত বড় আকারের কোনা ভাঙা একটি মাটির পাত্র দেখলেন। সেই মাটির পাত্র দেখে তিনি অস্থির হয়ে গেলেন, কেননা সেই পাত্রে আল্লাহ শব্দটি ক্ষুধিত ছিল, এখানে লেখা ছিল। তিনি লাফ দিয়ে পাত্রটি উঠিয়ে নিলেন এবং খাদিম থেকে জল পাত্র এনে নিজের মোবারকময় হাত দ্বারা খুব ভালোভাবে ধুয়ে সেই পাত্রটিকে পরিষ্কার করলেন, পাক করলেন, অতঃপর একটি সাদা কাপড়ে জড়িয়ে আদবের সহিত উঁচু স্থানে রেখে দিলেন। তিনি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি সেই পাত্রের মধ্যে সবসময় পানি পান করতাম। একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট ইলহাম আসলো। ইলহাম কোনটা? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয়টি তার অন্তরের মধ্যে প্রেরণ করা হয়েছে, যেইভাবে তুমি আমার নামের সম্মান করেছো, আমিও দুনিয়া ও আখিরাতে তোমার নামকে উচ্চ করেছি। তিনি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলার পবিত্র নামের আদব আমি করেছি। আল্লাহ পাকের পবিত্র নামের আদব করার কারণে আমার সেই মর্যাদা লাভ হয়েছে যা শত বছর ইবাদত ও রিয়াজত দ্বারা অর্জিত হতো না। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নামের আদবের বরকতে কিরূপ মহান মর্যাদা অর্জিত হয়েছে যে তিনি স্বয়ং বলেছেন যে যেই মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে তা আমি শত বছর ইবাদত দ্বারা হয়তো করতে পারতাম না। এটাই হচ্ছে আদব। আদবের মাধ্যমে দুনিয়াতে সেই মাকাম পাওয়া যায়, দুনিয়ার সেই মর্তবা অর্জন করা যায়, যেটা আপনি দুনিয়ার অন্যান্য ইবাদতের মাধ্যমে হয়তো করা সম্ভব নয়। আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি মাটি থেকে এমন কাগজ কুড়িয়ে নিল যাতে আল্লাহ তাআলার নামসমূহের মধ্য থেকে যে কোনো নাম রয়েছে, তবে আল্লাহ তাআলা তার নাম ইল্লিনে অর্থাৎ রূসমূহের উচ্চস্থান ইল্লিনে উচ্চতর করবেন। সুতরাং প্রত্যেক সম্মানিত লেখনী কাগজ এবং সংবাদপত্রের আদব করুন এবং এর বেয়াদবি করা থেকে বাঁচার চেষ্টা করুন। আফসোস, শতকোটি আফসোস, আজকাল সংবাদপত্র অন্যান্য লেখনী সম্বলিত কাগজের পাশাপাশি সম্মানিত বাক্য আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত বাক্য আজকে কাগজে লেখা থাকে, কিন্তু সেগুলো আজকে ডাস্টবিনে পাওয়া যায়, ড্রেনে পাওয়া যায়, ওয়াশরুমের দেওয়ালে পাওয়া যায়। আচ্ছা, অনেক মানুষের ধারণা কেমনটা রুচিহীনতার কাজ এমন হয়ে যায়। মাহফিল ওয়াজের একটা ব্যানার, একটা পোস্টার, একটা কাগজ এখন দেখা যায় টয়লেটের দেওয়ালে লাগাইছে, ড্রেনের পাশে দেওয়াল ওই দেওয়ালে লাগিয়ে দিয়েছে। আর একবার চিন্তা করি, যেই জায়গার মধ্যে যেই কাগজের মধ্যে আল্লাহ পাকের নাম রয়েছে সেটাকে আমি ড্রেনের উপরে লাগালাম। যেইখানের মধ্যে নবী পাকের মুবারকময় নাম রয়েছে, দুরুদে পাক রয়েছে, আরবিতে লেখা রয়েছে, আল্লাহ পাকের জাতি নাম লেখা রয়েছে, সেটাকে আমরা ওয়াশরুমের পাবলিক শৌচাগারের দেওয়ালে লাগালাম। তা আমাদের মন মানসিকতা কেমন হয়ে গিয়েছে? আমরা এই মন মানসিকতা থেকে কখন ফিরে আসব? আচ্ছা, অনেকে এমন করে, অনেকে আবার দেওয়াল থেকে সেগুলোকে ছিঁড়ে ফেলে। অনেক সময় কাগজ পাওয়া যায় রাস্তার ধারে, মাটির মধ্যে পড়ে আছে, আল্লাহু লেখা, নারায়ে তাকবীর লেখা, আমরা সেগুলোর উপর দিয়ে আমাদের পা চলে যায়। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন। সদরুস শরিয়া বদরুত তরিকা আল্লামা মুফতি আমজাদ আলী আজমি বলেন, বিছানা কিংবা জায়নামাজে কিছু লেখা থাকলে তা ব্যবহার করা নাজাইজ। সেই লেখা এর বুননে হোক কিংবা ছাপ দেওয়া হোক কিংবা কালি দ্বারাই লেখা হোক, যদিও বা হরফে মুফরিদাত অর্থাৎ আলাদা আলাদা লেখা হয়েছে, কেননা হুরুফে মুফরিদাতেরও সম্মান রয়েছে। অধিকাংশ দস্তরখানা খাবারে যে এখন বিভিন্ন ধরনের রেক্সিন ব্যবহার হয়, ওয়াল কালার ব্যবহার হয়, বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস ব্যবহার হয়, সেগুলোর মধ্যে কিছু না কিছু লেখা থাকে। এমন দস্তরখানা ব্যবহার করা এবং তাতে আহার করা এটা উচিত নয়। অনেকের বালিশের মধ্যে বিভিন্ন ছন্দ লেখা থাকে, বাংলাতে, ইংলিশে, আরবিকে, সেগুলো ব্যবহার করবেন না। এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকেও হেফাজত দান করুক। মনে রাখবেন, আল্লাহ তাআলার নাম যেখানে থাকে না কেন সেটাকেও সম্মান করতে হবে। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাত আমরা অনেক জায়গায় শুনেছি, বিশার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি মদ্যপায়ী ছিলেন। শুধুমাত্র আল্লাহ পাকের নাম ওই বিসমিল্লাহ শরীফকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে এত বড় একজন আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। ওনার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছে। ওনাকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। ওনার জানাজা যারা এসেছিল তাদেরকেও মাফ করে দেওয়া হয়েছে। কেন? আল্লাহ পাকের নামের সম্মানের কারণে। উনি মদ্যপায়ী ছিলেন, যখন ওনার কাছে ঘোষণা এসেছে যে তোমাকে সম্মানিত করা হয়েছে, তোমাকে তো আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন, তখনই তিনি মদের আড্ডায় ছিলেন,
মদের আড্ডা থেকে বের হয়ে শুনেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম এসেছে, একজন ব্যক্তি নিয়ে এসেছে। তো এটা থেকে কি শিক্ষা আমাদের জন্য, যে আল্লাহ পাকের নাম মুবারকময় এই নামকে আদব যখন করা হয় তখন সেটার কারণে সম্মান পাওয়া যায়। মির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া পবিত্র কাগজ সংরক্ষণ একটা মজলিসে দাওয়াত ইসলামীতে বানিয়ে দিয়েছেন, যেটার কাজই হচ্ছে এটা বিভিন্ন জায়গায় বক্স ঝুড়ি রাখা হয়, যেখানে পবিত্র কাগজগুলো রাখা হয় এখানের মধ্যে, মাটিতে পড়ে থাকলে সেগুলোকে খুঁজে বের করে আনা হয়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরাকতে আমাদের ইসলামী ভাইদেরও এটা মন মানসিকতা হয়। ব্যক্তিগতভাবে আমিও চেষ্টা করি, যখনই আমরা রাস্তা দিয়ে হাঁটি যেখানে নারায়ে তাকবীর লেখা, আল্লাহু লেখা, বিসমিল্লাহ শরীফ লেখা কিংবা বাংলা লেখা রয়েছে, মুবারকময় নাম লেখা রয়েছে, সেগুলোকে উঠিয়ে উঁচু স্থানে রাখা, এটা হচ্ছে আদব। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা নিজের মুবারকময় নাম আল্লাহ পাকের নামের আদব করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নামের পাশাপাশি আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরও আদব সম্মান করা অতীব জরুরি। সদরুশ শরিয়ত বদরুত তরিকত আল্লামা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন নবীর সামান্যতম অপমান ও অগ্রাহ্য কুফর, আম্বিয়া কেরামের সামনে বেয়াদবি করা, অপমান, অপদস্থতা এবং সকল নেক আমল নষ্ট হওয়ার কারণ। যেমনটি যুগবিখ্যাত ঘটনা আমরা জানি, আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের বেয়াদবি করলো, তখন শয়তান অভিশপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো। অথচ এর পূর্বে সে উদ্ধতা ও অবাধ্য ছিল না, বরং হাজারো বছর আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত ছিল। সে জিন হওয়ার পরও নিজের ইবাদত ও রিয়াজত এবং জ্ঞানের কারণে মুআল্লিমুল মালাকুত অর্থাৎ ফেরেশতাদের ওস্তাদ ছিল এবং এমন নৈকট্যশীল ছিল যে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাদের সাথে উপস্থিত হতো। আল্লাহ তাআলার আদেশের অবাধ্যতা এবং আল্লাহ তাআলার নবীর বেয়াদবির কারণে তার অনেক বছরের ইবাদত নষ্ট হয়ে গিয়েছে। জান্নাতের খাজাঞ্চি ছিল, শেষ হয়ে গিয়েছে, হাজারো বছর ইবাদত করেছে, বিনষ্ট হয়ে গিয়েছে। কেন? হযরত আদম আলাইহিস সালামের সামনে বেয়াদবি করেছে। মনে রাখবেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত বস্তুকে তাবারুক মনে করা সম্মানের নিদর্শন। আম্বিয়া কেরামের নাম অনুসারে নিজেদের সন্তানের নাম রাখাও ভালোবাসার সম্মানের নিদর্শন। আম্বিয়া কেরামের কল্যাণময় আলোচনা দ্বারা নিজেদের মজলিসকে বরকত বানানো, এটাও আদবের নিদর্শন। আর তাদের সামনে অশালীন বাক্য ব্যবহার করা, যে কোনোভাবে তাদের সত্তা, নাম অথবা তাদের সম্পর্কিত তাবারুকের অবজ্ঞা করা, তাদের মুজিজা সন্দেহ করা জঘন্য বেয়াদবি, দুনিয়া ও আখিরাতের অপমান, অপদস্থতার কারণ। কোরআনে কারিমের কয়েকটি স্থানে আল্লাহ পাক আম্বিয়া কেরাম আলাইহিস সালামের আদব করার আদেশ দিয়েছেন এবং এই আজ্ঞা পালনকারী গুনাহ ক্ষমা ও জান্নাত প্রবেশের সুসংবাদ শোনানো হয়েছে। সূরা মায়েদার 12 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আমার রাসূলগণের উপর ঈমান আনো, তাদের প্রতি সম্মান প্রদর্শন করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে আমি অবশ্যই তোমাদের পাপকে মোচন করব এবং অবশ্যই তোমাদেরকে জান্নাত সমূহে নিয়ে যাব, যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবাহিত। আম্বিয়া কেরামের ভালোবাসা ও ভক্তি এবং তাদের আদব ও সম্মান যেমনইভাবে ঈমানদারদের ঈমান নিদর্শন এবং তাদের গুনাহের ক্ষমার মাধ্যম হয়, তেমনিভাবে অনেক বেদিনের ঈমানের সম্পদ শুধুমাত্র আম্বিয়া কেরামকে সম্মান করার কারণে হয়েছে। আর যিনি সমস্ত আম্বিয়াদের সরদার, আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কেমন হবে? নবী পাকের সম্মান সমস্ত আম্বিয়া কেরামের থেকে বেশি। আর আমাদেরকে সেই মর্যাদাটাকে মনে রাখতে হবে। আস্তাগফিরুল্লাহ, তার মানে এই নয় যে অন্যান্য আম্বিয়া কেরামকে অবজ্ঞা করবো, মায়াজাল, এটা কখনোই হবে না। সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের পরে হচ্ছে অন্যান্য আম্বিয়া কেরাম, তাদেরও সম্মান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, আদব করা, বারবারই আলোচনা করতে মন চায়। মাকতাবাতুল মদিনার কিতাব আল্লাহ ওয়া আলো কি বাতের কিতাবের 4th খণ্ডের 61 পৃষ্ঠার সেই ঘটনা হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, যে বনি ইসরাইলে মাস্তাহ নামক একজন ব্যক্তি ছিল, যে 200 বছর পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্যতা করতে থাকলো। যখন সে মৃত্যু করলো, তখন লোকেরা তাকে পায়ে ধরে টেনে নিয়ে ডাস্টবিনে ময়লা স্তূপে ফেলে দিয়ে আসলো। আল্লাহ তাআলা ওই জামানার যিনি নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট ওহী প্রেরণ করলেন যে ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করো। তিনি আরজ করলেন, হে আল্লাহ, বনি ইসরাইলরা বলেছে সে 200 বছর গুনাহ করেছে, কিন্তু যখনই সে তাওরাত খুলতো 200 বছর পর্যন্ত গুনাহ করেছে, তুমি আল্লাহর অবাধ্যতা করে কাটিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সে এরূপ ছিল, কিন্তু যখনই সে তাওরাত কিতাব খুলতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ এর নাম দেখতো, তখন ওই নামকে চুমু খেয়ে চোখে লাগাতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করতো। বাস
আমি তার এই আমলকে কবুল করে নিয়েছি, তার গুনাহকে ক্ষমা করে দিয়েছি এবং 70 জন হুরের সাথে ওই গুনাহগার ব্যক্তির বিবাহ করে দিয়েছে। আল্লাহু আকবার। একটি ছোট্ট আমল দেখতে যায়, নবী পাকের নামের সম্মান করেছে বনি ইসরায়েলের একজন উম্মত, নবী পাকের সম্মান করেছে হযরত মুসা আলাইহিস সালামের জামানার একজন ব্যক্তি। 200 বছরের গুনাহ আর একটি ইবাদত 200 বছরের গুনাহকে মিটিয়ে দিয়েছে। 70 জন হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নবী পাকের সম্মান করার কারণে। আর আমি আপনি উম্মতে মুহাম্মদী, এখন আমি চিন্তা করি আমাদেরকে কতটুকু সম্মান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক যখন আসে, সে মুবারকময় নাম যখন আসে, তখন কিভাবে আমাদেরকে সম্মান করতে হবে। আখো কা তারা নামে মুহাম্মদ, দিল কা উজালা নামে মুহাম্মদ। আরে হৃদয়ের প্রশান্তি, চোখের শান্তি যাই বলি না কেন, তা হচ্ছে আমার নবীর সেই মুবারকময় নাম। আমার নবীর সেই নামকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের আদব সম্মান রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, আম্বিয়া কেরাম ছাড়াও উলামায়ে কেরামের আদব ও সম্মানের প্রতিও সজাগ দৃষ্টি রাখা উচিত। উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়াদের উত্তরাধিকারী, কেননা এই ব্যক্তিত্বরা আম্বিয়া কেরামের রেখে যাওয়া সম্পদ অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করে এবং এর মাধ্যমে মানুষদেরকে নির্দেশনা দিয়ে থাকে। হাদিসে পাকে রয়েছে, উলামাদের উদাহরণ সেই নক্ষত্রের ন্যায় যার দ্বারা সমস্ত জগতে অন্ধকার পথ নির্দেশনা অর্জন করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকাল সম্ভবত কোনো চিন্তাপ্রসূত উদ্দেশ্যের অধীনে উম্মতে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলামায়ে কেরাম থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের মান ও মর্যাদাকে মুসলমানের মন থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদের সামনে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, তাদের প্রতি আপত্তি ও অপমান ও সমালোচনা করতে উৎসাহ করা দেওয়া হয়েছে। একটু ভাবুন, এক্ষেত্রে বসে চিন্তা করুন যে সম্মানিত ব্যক্তিত্বরা আমাদেরকে কোরআন হাদিসের অর্থ বুঝিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা করিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন, ওই সকল ইবাদত ভুলে যাওয়াতে এর সমাধান দিয়েছেন, মাতা পিতার আদব শিখিয়েছেন, কোরআনের হক আমাদেরকে বুঝিয়েছেন, ইসলামের হক আমাদেরকে বুঝিয়েছেন, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দ্বীন ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন। সে ওলামাদের যদি আমরা সম্মান না করি, তাদের সামনে যদি আমরা বেয়াদবি করি, সেটা কেমন দেখা যায়? যদি কেউ এক অক্ষর, একটি হরফও যদি আপনাকে শিক্ষা দেয়, সে আমার আপনার উস্তাদ, তাদেরও সম্মান রয়েছে। আর ওলামায়ে কেরাম তো আমাদেরকে দ্বীন শিখাচ্ছে, তাহলে তাদের আদব আমরা কেমন করব না? বা আদব বা নসিব, আর বে আদব হচ্ছে বদ নসিব। আপনি দুনিয়ার একজন সামান্যতম ব্যক্তিরও বেয়াদবি করার অনুমতি আপনাকে ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দ্বীনের মধ্যে এটার অনুমতিই দেন নাই। তাহলে ওলামায়ে কেরাম যারা দ্বীনের মধ্যে সম্মানিত ব্যক্তি, তাদের সাথে আমরা কেন ব্যবহার করব? আজকে সোশ্যাল মিডিয়ার জমানা, দেখা যায় ফেসবুকের মধ্যে অমুক আলিম সাহেবের ব্যাপারে, অমুক মাদ্রাসার অধ্যক্ষের ব্যাপারে, অমুক জায়গার ব্যাপারে, অমুক ইমাম সাহেবের ব্যাপারে, অমুক খতিবের ব্যাপারে মানুষ কটাক্ষ করছে, ওপেন চ্যালেঞ্জ লিখতেছে। আর এবার চিন্তা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। তো আম্বিয়াদের যারা ওয়ারিস, যারা দ্বীন ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রেখেছেন, দ্বীনের ইলমকে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন, সে সমস্ত ব্যক্তিদেরকে আজকে আমরা অসম্মান করছি, তাদের আদব আমরা বজায় রাখছি না, তাদের সামনে বেয়াদবি করছি। আল্লাহ না করুক যদি এগুলোর কারণে মৃত্যুর সময় যদি আমাদের ঈমান ছিনিয়ে নেওয়া হয়, হ্যাঁ, মৃত্যুর সময় যদি আমাদের ঈমান ছিনিয়ে নেওয়া হয়, আমাদের ইবাদত রিয়াদত যদি কোনো কাজে না আসে, কবর হাসরে যদি আমরা ফেসে যাব, তখন জবাব কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক, সকলের আদব রক্ষা করার তৌফিক দান করুক। আরেকটি গুরুত্বপূর্ণ আদব যেটি আমাদের ঈমানের সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে কোরআনুল কারীমের আদব। আল্লাহু আকবার। যারা কোরআনুল কারীমের আদব করে, এটার বরকত কেমন, আল্লাহ পাকের তারা দয়া রহমত কিভাবে পায়? দালাইলুল আরাফিনে কি রয়েছে, এক গুনাহগার যুবক ছিল, যার গুনাহের কারণে মুসলমানরা তাকে ঘৃণা করত এবং তাকে অনেক নিষেধ করত, কিন্তু সে কারো কথা শুনতো না। অবশেষে সে যখন মারা গেল, তখন তাকে কেউ স্বপ্নে দেখলো যে মাথায় মুকুট পরে ফেরেশতাদের সাথে জান্নাতে যাচ্ছিল। আল্লাহু আকবার। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো দুনিয়ার মধ্যে গুনাহগার ছিলে, এই সৌভাগ্য তোমার কিভাবে অর্জিত হলো? উত্তর দিল, দুনিয়ায় আমি একটি নেকি করেছিলাম, আর তা হলো যখন ওই কোরআনে পাকে আমার দৃষ্টি পড়তো, দাঁড়িয়ে সম্মানের দৃষ্টিতে তা দেখতাম। আল্লাহ তাআলা আমার এই কারণেই, এই একটি আমলের কারণেই আমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে এই মর্যাদা দান করেছেন যে মুকুট পরে ফেরেশতাদের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, নিজের অন্তরে কোরআনে কারীমের মহত্ব সৃষ্টি করুন এবং এর প্রতি অধিকারে আদব ও সম্মান করতে থাকুন। কোরআনে কারীমের সবচেয়ে বড় আদব, যা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, অত্যাবশ্যক, না করলে গুনাহগার হবে, তা হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা ছাড়া, উইদাউট ক্লিননেস অ্যান্ড পিউরিটি, অর্থাৎ পরিচ্ছন্নতা ও পবিত্রতা ছাড়া তা কখনোই স্পর্শ না করা। যদি ওযু না থাকে, তবে কোরআনে আজিম স্পর্শ করার জন্য ওযু করা ফরজ। ওযুবিহীন
ব্যক্তি কোরআনে মাজিদ বা এর কোনো আয়াত স্পর্শ করা হারাম। স্পর্শ না করে মুখস্থ বা দেখে দেখে পাঠ করলে কোনো সমস্যা নেই। যার গোসল করার প্রয়োজন, অর্থাৎ যার উপর গোসল ফরজ, তার মসজিদে যাওয়া, তাওয়াফ করা, কোরআনে মাজিদ স্পর্শ করা, যদিও তা এর জন্য সাধারণ ব্যাখ্যা বা প্রচ্ছদ, তা স্পর্শ করে বা স্পর্শ না করে দেখে দেখে মুখস্থ পাঠ করা, কোনো আয়াত লেখা, আয়াতের তাবিজ লেখা, এমন তাবিজ স্পর্শ করা বা এমন আংটি স্পর্শ করা যাতে মুকাত্তা যে হরফ প্রকাশ অর্থে জানা নেই, যেমন আলিফ লাম মিম ইয়াসিন হামিম লেখা থাকে, তা হারাম আর হারাম আর হারাম। যখন কোরআনে কারীম স্পর্শ করা বা এর তিলাওয়াত করার সৌভাগ্য অর্জিত হয়, তবে খুবই আদব ও সম্মানের সহিত চুম্বন করুন এবং বুকের সাথে লাগিয়ে বরকত অর্জন করুন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে কোরআনে কারীমকে চুম্বন করতেন, কোরআনে পাককে চুমু দিতেন, আল্লাহু আকবার, এবং বলতেন, এটি আমার রব তাআলার সন্ধি এবং তার কিতাব। মুস্তাহাব হচ্ছে ওযু সহকারে কিবলামুখী হয়ে উত্তম কাপড় পরিধান করে কোরআনে পাকের তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াতের জন্য মিসওয়াক ইত্যাদির জন্য ভালোভাবে ব্যবহার করা, যেন মুখ থেকেও যেন গন্ধ না আসে। কোরআনে পাকের আরেকটি আদব হচ্ছে, যেটা আমাদের সমাজে এখন অনেকটাই চলে গিয়েছে, এই আদব, সেটা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত কোরআনে পাক পড়ে থাকে, ধুলা বালি ময়লা জমে কোরআনের মলাট গিলাফ জুজদান শরীফ রেল থাকে অনেক সময়, এটার মধ্যে পর্যন্ত বাড়ির আস্তরণ পড়ে যায়। এটা আদব না, আমাদেরকে এটা রক্ষা করতে হবে। এটা রক্ষা করার জন্য আমাদেরকে প্রতিদিন কোরআনে পাকে তেলাওয়াত করতে হবে। যখন আমি প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করি, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের কোরআনে পাকের আদবও রক্ষা হবে, দুনিয়ার মধ্যে আমরা নেকিও পেয়ে যাব। এরকমভাবে কোরআনে পাকের আদব রয়েছে, কিতাবের আদব রয়েছে, মুসলমানের আদব রয়েছে, বড়দের আদব রয়েছে, মা বাবার আদব রয়েছে, মসজিদের আদব রয়েছে, পীর মুর্শিদের আদব রয়েছে, মাজারে যাওয়ার আদব রয়েছে, সন্তানের ক্ষেত্রে কী কী আদব শিখাতে হবে, বড়দেরকে কী কী আদব করতে হবে, বড় ভাই রয়েছে, বড় বোন রয়েছে, উস্তাদ রয়েছে, আমার যে কোনো কেউ রয়েছে, বন্ধু রয়েছে, প্রতিবেশী রয়েছে, সমাজের অন্যান্য মানুষ রয়েছে, তাদেরও আদব রয়েছে, কর্মচারী তারও আদব রয়েছে। এটা কখনো মনে করব না যে আমি বড় সে ছোট, এই জন্য তার কোনো আদব নেই, তাকে কোনো আমি আদবভাবে কথা বলবো না, একদম যা মুখ দিয়ে আসে তা বলে দেবো, এটা কখনোই নাই। প্রত্যেক মানুষের আদব আমাদেরকে ইসলাম শিখিয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আদব বজায় রাখতে হবে। বা আদব বা নসিব, বে আদব বাদা নসিব। আমি যখন আদববান হয়ে যাব, দুনিয়ার কাজ সহজ হয়ে যাবে। মানুষ তাকেই ভালোবাসে যার অন্তরে আদব থাকে, যে মানুষকে সম্মান করে। আপনি একবার চিন্তা করুন, কেউ আমার কাছে এসেছে কথা বলার জন্য, এখন আমি তাকে আদব করে যদি তার জন্য দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে মুসাফা করি, কোলাকুলি করলাম, তার সাথে একটু সুন্দরভাবে কথা বললাম, সে আমার এই আদব মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। আমাকে যখন দেখবে সে আমার জন্য দাঁড়িয়ে যাবে। আজকে আমরা মানুষ থেকে আদব চাই যে সে আমাকে দেখলে দাঁড়িয়ে যাক, সে আমাকে দেখলে সম্মান দিয়ে কথা বলুক, সে আমাকে আপনি বলে বলুন। অথচ আমি যখন কথা বলি তুই করে বলি, তুমি করে বলি। আমি যখন তাকে আদব করব, তার কাছ থেকে রিপিট আদব আসবে। আমি যখন বেয়াদবি করব, তার কাছ থেকে রিপিট বেয়াদবি আসবে। আচ্ছা, সম্মানের খাতিরে বা ভয়ে হয়তো আদব দেখাবে, অন্তর থেকে আসবে না। তো সেটার জন্য আমাকে নিজে করতে হবে। আমির আহলে সুন্নাতকে দেখেন, দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সবাইকে আপনি বলে সম্বোধন করার জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত সবাইকে আপনি বলে আজকে দেখেন ওনার মাকাম মর্তবা কোথায়। আপনি আমির আহলে সুন্নাতের দরবারে যান, কখনো আপনি বেয়াদবির কোনো লক্ষণ দেখবেন না যারা ওনার দরবারে থাকে বা ওনার আশেপাশে থাকে। আমির আহলে সুন্নাত সবাইকে এমন শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আদবের সংগঠন। দাওয়াত ইসলামী মানুষকে আদব শেখায় যে কীভাবে আদব করতে হবে, হোক সেটা আল্লাহ পাকের নাম, হোক সেটা কিতাব, হোক সেটা কোরআনে পাক, হোক সেটা আম্বিয়া কেরাম, হোক সেটা আল্লাহর ওলি, হোক সেটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি, তারও একটা আদব রয়েছে। ছোট বাচ্চা, তারও আদব রয়েছে। তার আদব এজন্য যে সে আমার থেকে শিখতেছে। তো আদবের এই মহান গুণ যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেয়। আদবের এই মহান গুণ যেন আল্লাহ পাক আমাদের চরিত্রে আমরা যেন ধারণ করতে পারি, সে ব্যবস্থা করে দেয়। আদবের মাধ্যমে যেন আমরা বাস আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দার হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আদব বান্দের কাতারে কবুল করে নিক। আদববান হয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কবুল করুক। দুনিয়া থেকে যাবার আল্লাহ পাক আমাদের সে ব্যবস্থা করে দিক। আদব হচ্ছে রহমতের একটি মাধ্যম, আল্লাহ পাকের দয়া পাওয়ার একটি মাধ্যম। আমি আদববান হয়ে যাব, আল্লাহ পাকের রহমতের চাদর আমাকে ঢেকে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সদা সর্বদা আদববান বাণী হওয়ার তৌফিক দান করুক। সর্ব অবস্থায় নিজেদের আদবকে রক্ষা করা, প্রকাশ করার তৌফিক দান করুক। আগামী পর্বে নতুন একটি বিষয় ইনশাআল্লাহ আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।